আমের দিনে আম, জামের দিনে জাম। তো লিচুর দিনে লিচু, কাঁঠালের দিনে কাঁঠাল, তরমুজের দিনে তরমুজ। তো আমরা আসলে মৌসুমী ফল খাওয়ার ক্ষেত্রে একটা জিনিসই আশা করি, যখন আমের দিন তখন আমরা অসময়ে আমটা খুঁজি। যেমন কিছুদিন আগে রোজার টাইমে কিন্তু একটা ঘটনা ঘটেছে, যে রোজার যে শুরুটা সেই সময়ে কিন্তু আসলে তরমুজ পাকার দিন না, সে সময় মাত্র তরমুজের গাছ লাগানোর দিন। মানে মাত্র হয়তো বা তরমুজ ছোট ছোট বের হয়েছে এরকমটা। অথচ আমরা সেই সময় বাজারটাকে মানে একদম নষ্ট করে ফেলছি। মানে কচি তরমুজগুলো, আমাদের তরমুজ কেনাই লাগবে, তরমুজ খাইতেই হবে আমাদের, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তরমুজের তো একটা মৌসুম আছে, সেই মৌসুমের ব্যতিরেকে তো তরমুজটা বাজারে আসবে না। তো যাই হোক, আমরা অন্যান্য ফল টুকটাক কিছুটা খেতে পারি। বিশেষ করে তরমুজের উপরে আমাদের একটা নিষেধাজ্ঞা চলে আসে, দাম প্রচুর পরিমাণে বাড়তি থাকে। তো যেহেতু আমরা বাঙালি, দুধে ভাতে আমরা তো আমের দিনে যে আম, কাঁঠাল এইগুলা কিছুটা যদিও রিজনেবল, হ্যাঁ আমেরও একটু দাম বেশি হইলেও তারপরেও কিছুটা রিজনেবল হয়। কিন্তু যেটার কথা আমি এখন বলতে চাচ্ছি, সেটা বলতে গেলে আমার ভয় লাগে, সেটা হচ্ছে লিচু। মানে দিনে দিনে লিচুর পরিমাণ বা লিচুর যে চাহিদা, লিচুর যে মাত্রা, এটা এত পরিমাণে দাম বেড়ে যাচ্ছে যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন লিচু খাওয়াটা এখন একদম মানে একটা, কি বলবো, একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, খুচরা বাজারগুলোতেই 500 টাকা করে শ কিনতেছে। তারপরে আপনি দেখবেন 500 টাকা শয়ের মধ্যে তার অবশ্যই 5 থেকে 10টা অবশ্যই আপনাকে কম দিবে, 90টা কম হবে, মানে 80 থেকে 90টার মধ্যে হবে। 10-12টা তো অবশ্যই আপনাকে কম দিবে, কিন্তু সেটা যদি আপনি তাদের সাথে আলাপ করেন বা সেটা যদি আপনি কোনোভাবে বলেন যে আমি গুনে নিব, মানে আপনার মতো চিপ লোক আর দুনিয়াতে হবে না। 100টা সে দিবেও না, তারপরে 500 টাকা। তাহলে দেখেন, আমরা যদি পার্সেল করে বিভিন্ন অঞ্চল থেকে খুলনা, রাজশাহী বিভিন্ন অঞ্চল থেকে আসে, দিনাজপুর, এ সমস্ত অঞ্চল থেকে কিন্তু আপনার লিচুটা আসে। তো এই যে লিচুটা যারা পার্সেল করে আনে, তারা 700-800 টাকা পর্যন্ত সব বিক্রি করতেছে একই লিচু। আমার কথা হচ্ছে, ভাই আপনি ঠিক আছে বাগান থেকে সরাসরি হয়তো বা দিচ্ছেন, আপনারও একটু লাভ থাকতে হবে, তারপর আপনি যে পার্সেল প্যাকিংটা করছেন সেটার একটা খরচ আছে, সেটা ঠিক আছে। কিন্তু তার মানে কি একটা সময় বাংলাদেশের মানুষ কি আর লিচু খাবে না? আপনি চিন্তা করেছেন যে 100টা লিচু কতটুকু? তো এই 100টা লিচু 500 টাকা, একটা ছোট্ট পরিবার 500 টাকায় বাজার করলে 2 দিন পরিমাণে খেতে পারে। এখনকার যে বাজার, এর মধ্যেই 500 টাকা শ লিচু, মানে এটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশে একটা সময় খুরমা খেজুরের যে একটা প্রচলন ছিল, সেটা কিন্তু আমরা রোজার সময় দেখছি যে খুরমা খেজুরের দাম বাড়তে 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 এমন পর্যায়ে হয়ে গেছে যে নর্মাল মানুষের আন্ডারে তো খুরমা খেজুরের কোনো অস্তিত্বই নাই। নর্মাল মানুষের বাইরেও কিন্তু খুরমা খেজুর আসলে খাওয়ার কোনো উপযুক্ত না। তো এখন মৌসুমী ফল হিসেবে লিচুটাকে আমাদের একদম বাদই দিয়ে দিতে হবে। লিচু হচ্ছে এখন বড় লোকের খাবার। ড্রাগন ফল যেমন বড় লোকের খাবার, তেমনি লিচু ফলটাও আমাদের বড় লোকের খাবার। আমাদের ছোট লোক গরিবের মতো লোকদের খাবার হচ্ছে কাঁঠাল, বড়জোর বেশি হইলে আম, তাও কোয়ালিটিপূর্ণ আম না, লো কোয়ালিটির, অর্থাৎ খুচরা বাজারের যে লো কোয়ালিটি কেমিক্যাল যুক্ত আম বিভিন্ন, এইগুলা আর কি। 50-60 টাকার হয়তো বা আসে, তো সেটা খুব ভালো কোয়ালিটির না, বা 60-70 টাকাও হয়তো বা নর্মাল খুচরা বাজারগুলো থাকে, সেটা খুব ভালো কোয়ালিটির কিছু না। তো যাই হোক, আমি একটা কথাই শুধু বলতে চাই যে আসলে বাংলাদেশের মানুষ মানে স্বাস্থ্য ঝুঁকিতে কেন ভুগবে না? কেননা আমরা ছোট থেকেই দেখে এসছি যে কিছু জিনিসের দাম যখন বেড়ে যায় সেটা আর কখনো কমে না। তো গরুর মাংসের দাম বেড়ে গেছে, সেটাতে না হয় খুশি হয়েছেন আপনারা অনেকেই, যে যারা হাই ব্লাড প্রেশার তাদের জন্য খুবই ভালো একটা খবর। কিন্তু লিচু, ভাই আপনার বাচ্চাকে কি আপনি অন্তত লিচুটা একটা লিচু খাইয়ে শিখাবেন না? আর 100 লিচু কেনার অভ্যাস থেকে বেরিয়ে আসে। যে ছোট, আমি যারা দোকানদার তাদের ক্ষেত্রে আমি তাদেরকে আহ্বান করব যে আপনি এই 100 লিচু কেনার মানে বেচার যে প্রবণতা, এটা আপনি একটু কমায় দেন। খুচরা বাজারগুলোতে অন্তত আপনারা 10টা 20টা এরকম করে বিক্রি করেন। 10টা 20টা লিচু বিক্রি করলে আপনার এমন কোনো ক্ষতি হবে না। আপনি নিজে থেকে যদি 10টা বা 20টা করে মানুষকে ডাকেন, অবশ্যই দেখবেন যে অনেক নিম্ন শ্রেণীর লোকজন আসতেছে লিচু খাইতে। আমি আমার অনেক আশেপাশের লোকজনকে শুনছি যারা লিচু খায়নি। দেখেন আমার বাসায় এই পর্যন্ত এই লিচুর সিজনে গতকাল রাতে আমার বাসায় লিচু আসছে। তো এই লিচুটা আমি যে খাচ্ছি বা খাবো, আমার নিজেরই ভয় লাগতেছে। 500 টাকা শ লিচু, তাহলে আমার যারা আত্মীয় আছে তাদের মধ্যেও যারা একদম গরিব লেভেলের আছে,
তো তারা এই 500 লিচু কিভাবে খাবে? মানে 500 টাকা শ লিচু খাওয়া। তো যদি 500 টাকা শ লিচু হয়, তাহলে সেক্ষেত্রে 10টা বা 20টা লিচুও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। যে একটা ছোট বাচ্চা ঘরে থাকে, তার জন্য 10টা লিচু কিনলাম, যাতে সে লিচুটা, যেহেতু বাচ্চারা একটু পছন্দ করে নরম, একটু তুলতুলে, একটু পানি টাইপ, বাচ্চারা লিচু ফলটা একটু বেশি পছন্দ করে। তো বাচ্চাদের জন্য আর একটু নিম্ন আয়ের লোকদের জন্য আমি একটাই অনুরোধ করব দোকানদার ভাইদেরকে, যে আপনারা অবশ্যই 10টা কিংবা 20টা পরিমাণ লিচু বিক্রি করেন, যাতে একদম গরিব লোকও পর্যন্ত খেতে পারে। তো 10টা লিচু কিন্তু প্রায় অনেক টাকাই পড়ে যায়, 50 টাকার মতো পড়ে যায় মেবি। তো যাই হোক, আমি এটাই শুধু আপনাদেরকে বললাম যে ভাই, আপনারা এই কাজটা অন্তত বিরত রাখেন, কাজটা থেকে বিরত থাকেন। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা সবাই মৌসুমী ফল খাই, এবং মৌসুমী ফল বিক্রেতারা যেন আমাদের জন্য সহজলভ্য করে দেয়, সহজ পদ্ধতি করে দেয়, যাতে আমরা লজ্জায় 100 আর 200 লিচু কেনার জন্য বাজারে না যাই। 100 আর 200 লিচু কেনার মতো সামর্থ্য যেহেতু আমাদের বাঙালি নিম্ন শ্রেণীর লোকজনের নাই, তো যার জন্য আমরা তাদেরকে একটু সুবিধা করে দেই, যাতে আপনার জন্য সুবিধা হয়, আপনার ব্যবসাও যাতে তাদের দোয়ায় বরকতে যাতে আরো বেড়ে যায়। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।